ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে খুলনা মেডিকেলে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে স্বাভাবিক রয়েছে হাসপাতালের চিকিৎসা সেবা। এই মুহূর্তে সেখানে আছেন বেলাল হোসেন সজল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সজল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের যে উপরে যে হামলা, সেই হামলার ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক এবং খুলনা মেডিকেল কলেজের যারা শিক্ষার্থী রয়েছে, তারা এই আন্দোলন, যে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ যে কর্মসূচি, তার মধ্যে তারা কিন্তু একত্রিত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে, সেই ফটকের সামনে জরুরি বিভাগের সামনে তারা দাঁড়িয়ে আছেন। তারা যেটি বলছেন যে তাদের কিন্তু কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতির ফলে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা কিন্তু শতভাগ ব্যাহত হচ্ছে না। তারা যেটি বলছেন, সিনিয়র চিকিৎসক তারা কিন্তু রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারাই কিন্তু এই আন্দোলনে যোগদান করেছেন এবং তারা যেটি বলছেন, শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ঘটনাকে কেন্দ্র করে নয়, এর আগেও কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু চিকিৎসক রোগীদের উপর যে ধরনের হামলার ঘটনা ঘটে, বারবার পুনরাবৃত্তি যেন না হয়, তারা কিন্তু তাদের সুরক্ষার জন্যই কিন্তু আজকের এই আন্দোলন বলে বা কর্মসূচি পালন করছে বলে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই যে যারা অপরাধী তাদেরকে আজ রাত ৮টার মধ্যে কিন্তু তারা গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য পুলিশ এবং স্বাস্থ্য সুরক্ষা আইন তারা কিন্তু বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে আনসার সদস্যরা হাসপাতালে নেই বিধায় কিন্তু যারা নারী চিকিৎসক রয়েছে, ইন্টার্ন চিকিৎসক রয়েছে, তারা কিন্তু নিরাপত্তাহীনতা ভুগছেন। তাদের কিন্তু রাতেও কিন্তু এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দিতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা এখানে নিরাপত্তাহীনতার কথাও বলছে। তারা যেটি বলছেন, দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু করতে হবে। তারা যেটি বলছেন যে 1:1, যে একজন চিকিৎসকের জায়গায় কিন্তু একজন পুলিশ সদস্য বা আনসার সদস্য, তাদের কিন্তু একজন নিরাপত্তা কর্মী তাদের নিরাপত্তার জন্য প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত তারা এই নিরাপত্তা বাস্তবায়ন না হচ্ছে, তারা কিন্তু এই ধরনের আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এছাড়া আপনাদের যদি বলি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারাও কিন্তু চিকিৎসা পাচ্ছেন। এছাড়া বহির্বিভাগে চিকিৎসকরা কিন্তু এই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এখানে শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থী এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসা তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকের উপর হামলার ঘটনায় প্রতিবাদের যে কর্মবিরতি এবং বিক্ষোভ সমাবেশ। বেলাল হোসেন সজল যুক্ত হয়েছিলেন খুলনা থেকে।